যেমন টাই শব্দটি আরবি, ডক্টর জাকির নায়েকের টাই, যারা বুঝে না এই জন্য গন্ডগোল করে। টাই শব্দটি আরবি শব্দ, কিন্তু মিশে আছে ইংরেজি ভাষায়। মুসলিমদের শব্দ, কোরআনের শব্দ, আরবি সাহিত্যের শব্দ। এটি আল কোরআনের সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে কাতাইয়িস সিজিল্লিল কুতুব, তাই থেকে চাই আমি পৃথিবীকে ভাঁজ করে ফেলবো, তাও করে ফেলবো। যেমন কিতাব লেখক লেখাপড়া শেষে কিতাবকে ভাঁজ করে নেয়, তাইয়িস সিজিল, তাই থেকে চাই। বাংলা ভাষার তাও শব্দটাও এই তাইয়ের বাংলা রূপ একটু চেঞ্জ হয়ে বাংলা রূপ গ্রহণ করেছে। তাও করা, তাই করা, তাই করা, তাই করা মানে ভাঁজ করা যে কোনো পোশাক। এটা আরবদের ইতিহাস। আরবি কবি বলেছেন, ও বাতনিয়া তুই হে কাতাইয়ের দাইয়া, আমার পেট ক্ষুধার সময় আমি একে ভাঁজ করে রাখি। কাতাইয়ের দাইয়া, আমার চাদরকে যেমন ভাঁজ করি, তৈ করি, তাও করি, তাই করি। অজস্র শব্দ আরবি ভাষায় আছে। প্রসঙ্গত বলে দিলাম, কারণ তাই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এই জন্য এটি আরবি শব্দ, এটি কোরআনে আছে, এটি আরবি সাহিত্যে আছে, নবীর দোয়াতেও আছে। তাই থেকে পৃথিবীকে তাই করে দেন। আমরা সফরে বেরিয়েছি, পৃথিবীর দূরত্ব কমিয়ে তাও করে দেন, তাই করে দেন, ভাঁজ করে দেন, দূরত্ব কমিয়ে দেন। সফরের দোয়ার মধ্যে আছে অতুবেলানা বড়দা। তার কাপড়ের টাইয়ের ভিতরে আছে, ভাঁজে ভাঁজে আছে, যে কোনো কিছু। আর আরবরা বলে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় টাইয়ের ব্যাপারে বলা হয়েছে এটি আরব মুসলিমরা যখন স্পেন জয় করে, ঠান্ডায় স্পেনে যাওয়ার পরে গলায় ইনফেকশন দেখা দেয়, সেজন্য তারা ইনফেকশন থেকে বাঁচার জন্য টাই ইউজ করে। এটা মুসলিম গৌরবের একটা স্মরণিকা, একটি স্মৃতি কারণ হচ্ছে এই টাইয়ের মাধ্যমে। অর্থাৎ টাইয়ের বিরুদ্ধে কোনো কথা নেই, এখানে কোনো ক্রুশ নেই, কোনো বেদাত নেই। হ্যাঁ, যে মহিলারা তাদের ওড়নাকে টাইয়ের মতো ইউজ করে তার বিরুদ্ধে কথা আছে, কারণ ইসলাম সেটাকে সাপোর্ট করে না। আলেমরা কথা বললে মহিলা টাইয়ের বিরুদ্ধে কথা বলবে, নারী টাইয়ের বিরুদ্ধে কথা বলবে, নায়ক টাইয়ের টাইয়ের বিরুদ্ধে কথা নাই, কারণ নায়ক টাই বৈধ। ইতিহাস আরবি এর শব্দটি মুসলিমদের সম্পদ। এরা হলো জনমের মূর্খ, মাদ্রাসায় কোনদিন যায় নাই, কোরআন হাদিস পড়ে নাই, এজন্য ভালো আলেমরা চিনে না। লম্বা জামা দেখলেই মনে করে একজন ভালো আলেম, টুপিওয়ালা দেখলেই মনে করে ভালো আলেম, অথচ এর মধ্যে যে ভণ্ডামিতে ভরা, ওই মূর্খের কোনো খবর নাই। কারণটা কি? এর ভিতরে কোরআন হাদিসের এলেম নাই। ও যদি মাদ্রাসায় পড়তো, আলেম হইতো, তাহলে একজন আলেমকে চিনতে পারতো, কে হক্কানি আলেম আর কে ভণ্ড, এগুলি চিনতে পারতো। ঠিক কিনা জোরে কন? ভালো আলেম চিনে না, কারণ তার মধ্যে এলেম কালাম নাই। তো এখন ভালো আলেমের কাছে যাওয়ার কথা ছিল, দেওয়ানবাগির কাছে যায়, এই পিসাব, আমরা গাবি নিয়ে দুই ভাই সমস্যায় পড়ছি, বাবাই ওসিয়ত করছে দুধ বিক্রি করে খামু, বড় ভাই গাবি দাবি করতেছে, এখন তুমি কোরআন দিয়ে সমাধান দাও, গাবি কার? দেওয়ানবাগি তো মাদ্রাসায় পড়ে নাই, কোরআনের সমাধান কি দিবি? যাও, কেন ওদেরকে একটা বুঝ দেওয়া দরকার। তো কোরআন শরীফের শেষের পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে সূরায় 3 পাইছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। সূরা পায় বাবা সমাধান পাওয়া গেছে। দাঁড়া, কি? আল্লাহ কয় ওয়াত-তিন, আমরা 3 জন, তোরা 2 ভাই আর আমি বলত, কয়জন হইছে? আল্লাহ কয় ওয়াত-তিন, আমরা 3 জন, ওয়াজ-যাইতুনা, বড় ভাইরে কয় এই বলদ নাকি তোর কাছে যাইবেই না, ভাগ। ছোটটারে ডাক দিয়া কয় তোরে চিনে না, গাবিডায় নাকি তোরে চিনে না, তাড়াতাড়ি দৌড়া, ভাগ। ওয়াহাজাল বালাদা, আমি এই বলদ আমার। চিন্তা করছেন ভণ্ড কারে কয়? ও মুসলমান গো, এজন্য কোরআন হাদিসের ইলম না থাকলে কে ভণ্ড কে হক্কানি পীর বোঝা যাবে না, কোনটা ভালো কোনটা খারাপ বোঝা যাবে না।
যদি ইলম না থাকে রে মুসলমান, এই কোরআন ও হাদিসের ইলম আমাদের দরকার। এই কোরআন হাদিসের ইলম না থাকলে ভালো মন্দ পরিচয় পাওয়া যাবে না। এই কোরআন হাদিসের ইলম শিক্ষা যদি দিতে পারো তাহলে